আব্দুল মতিন, মনে হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। ওনারা বললাম যে ভাই আপনি কয় বছর আছে? 17 বছর। আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি। এদেশে আর ওনার কেউ নেই, দুই বাপ বেটা জেলে আছে। ভালো মানুষ নিয়েছে তাল গল পাকিয়ে জঙ্গি বানিয়ে বিশ্বের দরবারে মডলদেরকে দেখাতো যে এই দেশে কিন্তু জঙ্গি ভরে যাচ্ছে, আপনারা যদি আমাদেরকে না রাখেন এই দেশ কিন্তু আর কন্ট্রোলে থাকবে না, আশপাশের প্রতিবেশী দেশগুলো মরবে। এখনো পর্যন্ত সেই বাজনা বাজাচ্ছে, কিন্তু জনগণ এবং বিশ্বের মডলরা আর খাচ্ছে না। কারণ 10 মাসে একটা জঙ্গি ধরা পড়ে না। কারণ জঙ্গির নাটক যে লিখবে ও মহিলা তো পালিয়েছে, কথা বল না কেন? আর জঙ্গির নাটক যারা মঞ্চস্থ করবে, জনগণকে দেখাবে একটা ভালো মানুষ তুলে নিয়ে, এরকম মুরব্বী মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাগুরায় বাড়ি, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আর একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, দুইজনকে ধরে নিয়ে এসে 8, 9 মাস 10 মাস এক জায়গায় দম করে রেখে হঠাৎ চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, বলছে এই দেখেন বিশাল জঙ্গি ধরা পড়েছে, অথচ কিচ্ছু না। আমি তো নিজে প্রমাণ, আমার সাথে 7 মাস 8 মাস 10 মাস 2 বছর পড়ে আছে, কেউ জানে না, মাটির নিচে। আমারে তো 10 দিন রেখেছিল। আমি বহু মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম ওই যে কাউন্টার টেররিজমে, ওই মন্ত্রী পাড়ায়, ডিবি অফিসে, মাটির নিচে ঘরটা, আমার মনে হয় ঘরটা ভেঙে ফেলা দরকার। বহু মানুষের জীবন এখানে নষ্ট হয়েছে। এই জন্য আমরা যেটা করতে চাচ্ছি, আমরা আনন্দিতও না দুঃখিতও না। আজকে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক পর্যন্ত আদালত এখন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কালকে দিয়ে দেবে। এটা আমরা একেবারে আনন্দিতও না, আবার এতদিন হারিয়ে গিয়েছিল দুঃখিতও না। কারণ আমরা জানি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আপদ পৃথিবীতে আসে? বলেন বলেন। আমরা তো বলেই নিয়েছি হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কে? মাওলানা আল্লাহ না, মাওলানা মানে অভিভাবক। যদিও আল্লাহকে আমরা মেন করি, মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনার উম্মতদেরকে জানান যাদের ভেতরে ঈমান আছে তারা যেন ভরসা করে। কার উপরে? কারণ ভরসা আল্লাহর উপরে করা এটা মুমিনের কাজ। এই ভরসা যার যত বেশি হবে, দৃঢ় হবে, পাকাপোক্ত হবে, অকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, এই মুমিনদেরকে তত বেশি সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, অধিকার, ওয়াজিব হয়ে যায়। এই জন্য সামনে যে সময় আসতেছে, কোন দলে লোক বেশি কোন দলে লোক কম এটা দেখার দরকার নেই, দেখতে হবে যে কোন দলে ঈমানদার বেশি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আলেম আছে। আল্লাহ পাক বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, এমনকি দুর্বল হয়ে যাবে না, মনক্ষুণ্ণ হবে না, নিজেকে ছোট ভাববে না, ভয়ও পাবে না, চিন্তার তো কারণই নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবে। আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলান, দেখবেন আয়াতটা ভুল। ওয়ান্তুম আ'লাউনা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ মারেফা বানিয়ে দিয়েছেন। অথচ গ্রামার অনুযায়ী আমরা পড়েছি মুবতাদা যদি মারেফা হয় খবর হবে সব সময় নাকেরা, অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এইটাও মারেফা বানিয়ে দিয়েছেন। খবর যদি মারেফা হয়ে যায় কোন সময়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে। আল্লাহ বলেন ভয় নেই, চিন্তা নেই, তোমরা বিজয় হবে না, হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, যদি মুমিন হতে পারো। সুতরাং মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ।
আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, উনি তো মুমিন। আর আমরা কিন্তু মুমিন না, আমরা হচ্ছে আব্দুল মুমিন। কে কথা বলেন না কেন? আমরা কি? আমরা আব্দুল মুমিন, মুমিনের দাস বান্দা। অসাক্ষীরাবাসী এ পর্যন্ত বলার পরে আমি যেটা সামারাইজ করতে চাই, ভালো করে খেয়াল করেন। কোন কিছু এ পৃথিবীতে আসবে না যতক্ষণ আল্লাহ ওইটা লিখে না রেখেছে। এই জন্য আমাদের হারিয়ানোর কোনো ভয় নেই। জিতে গেলে আনন্দে আত্মহারা হয়ে একেবারে সব উলট পালট করব, সেই আকাঙ্ক্ষা আশঙ্কা নেই। আমরা স্বাভাবিক। আমরা কি? বলেন বলেন। আজকে যত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল, আপনি কি মনে করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ওই 71 সালে কি একটা ঝামেলা, ওই কারণে তার নিবন্ধন বাতিল করেছে? না, 49টা দলের নিবন্ধন আছে এই দেশে, এবং সব মিলে প্রায় 73টার উপরে দল এই দেশে কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামীরও নিবন্ধন ছিল, কেড়ে নিয়েছিল 8 সালের দিকে, 9 সালের দিকে কেড়ে নিয়ে এই 12 বছর পরে এই মামলা চলছিল। কোন দিনের জন্য চিন্তা করেছেন কেন এদেরটা কেড়ে নিলে? তো ছিলই একটাই মাত্র কারণ, কেড়ে নিয়েছিল যে জনগণ ক্ষমতার উৎস। এটা জামাতের ওই গঠনতন্ত্রে লেখা ছিল না, ওখানে লেখা ছিল ক্ষমতার উৎস আল্লাহ। বলেন তো, এই কথা যদি কোনো মানুষ না বলে তার ঈমান থাকার কথা? বলেন বলেন। এতদিন যাদের নিবন্ধন ছিল, যাদেরটা বাতিল হয়নি, তারা ওইটা বলতো যে জনগণ ক্ষমতার উৎস। জামাত ইসলামী এইটা বলেছিল যে না, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎসকে। ওখানে আয়াত লেখা ছিল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা শুধুমাত্র দেশের বিষয় না, এটা আন্তর্জাতিক ভাবে অনেক চক্রান্ত চলছিল। ইসলাম, মুসলমান এবং ইসলামী শিক্ষা ভাবধারা, এগুলো যেন এদেশ থেকে বিদায় করে এমন কিছু চাপিয়ে দেওয়া যায়, আগামী অন্তত 40 বছর পর্যন্ত যদি এভাবে চালানো যায়, পুরা জাতি আল্লাহকে ভুলে পুরাটা বেঈমান হয়ে যাবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল পাশের দাদা বাবুরা, কিন্তু আল্লাহ সফল করতে দেয়নি। আল্লাহ আমাদেরকে অন্তত মুক্ত করেছেন। বলেন আমিন। আমরা আকাশের দিকে তাকাচ্ছি বারবার, যত পরিবেশ আমাদের অনুকূলে নেই। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি যে 5 দিন পর একটা দিবস আসতেছে, একটা গুরুত্বপূর্ণ দিন, ঈদুল আজহা। প্রত্যেক বছরে একবার করে আসে, কিন্তু কি নিয়ে আসে ওইটা আমরা নিতে চাই না। আমরা শুধু খালি খাওয়ার ধান্দায় আছি, খাওয়া খাওয়া করতে আসে ঈদুল আজহা। ঈদুল আজহা একটা চেঞ্জ নিয়ে আসে মানুষের ভেতরে। হযরত ইব্রাহিম এবং ইসমাইল, তাদের জীবন থেকে আমরা এটা পেয়েছি। এর আগেও কোরবানি ছিল, কিন্তু এই নিয়মে ছিল না। এর আগের যে কোরবানির নিয়ম আমরা পেয়েছি, এরকম একটা ময়দানের ভেতরে, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসা লাগতো। আগুনের ঝলক এসে উপর থেকে পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার কর্মজীবন বৈধ। যার কর্মজীবন হালাল নয়, টানটা ওভাবে পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত আদম নবীকে আল্লাহ দিয়েছিলেন। সূরা মায়দার 27 নম্বর আয়াতে আছে, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। ইলা আখিরি আয়া। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, আল্লাহ যদি এই শরীয়তটা আমাদের এখন থাকতো, কত হামসাসে ধরা খেত আল্লাহ ভালো জান। কারণ বিশাল জব্বা গায়ে দিয়ে রেখে আসতাম, হয়তো না। এই কোরআন শরীফ নিয়ে যান। এই তাকবীর আগে পরের দিন একটা প্রশ্ন এসেছে আমার কাছে, আর একটা দিয়েছে মোবাইলে।
প্রথম প্রশ্ন হচ্ছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত যদি না করা হয় তাহলে কি তারা জাহান্নামী হবে? কথাটা হাদিস সম্মত কিনা বিস্তারিত জানতে চায়। এই প্রশ্নের জবাব হচ্ছে, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে আর নামাজ শেষ হয় সালাম দিয়ে। নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর কি? আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু হয়ে গেল। আর শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শেষ নামাজ। এরপরে আর নামাজ নেই। এরপরে যদি আপনি কিছু করতে চান সেটা নামাজের বাইরে, এটা দোয়া দরুদ পড়েন, মোনাজাত বলেন, যাই বলেন, যা করবেন ওটা নামাজের ভেতরে আর নেই। সুতরাং আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশে আমরা বেশি পাই ফরজ নামাজের পরে আমরা এই যে সম্মিলিত যে মোনাজাত জোরে জোরে করি, এটা নামাজের অংশ নয়। কোন মানুষ যদি মনে করে যে এটা নামাজের অংশ, না করলে আমার নামাজ হয়নি, তাহলে আপনি এটা বেদাত হবে। আমার কথা বোঝেন আপনি? এটা কি হবে? বলেন বলেন। এই বেদাতটা কেউ মনে করবেন না। হ্যাঁ, আপনি নামাজ শেষ হয়ে গেছে, 10টা জায়গায় দোয়া কবুলের গ্যারান্টি আছে, তার ভেতরে ফরজ নামাজ পড়ার পর এটা যে হাত তুলেই করা লাগবে বিষয়টা এমন না। আপনি মনে মনে দোয়া করেন, অথবা আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার বা 1 বার পড়েন। এরপর আয়াতুল কুরসি 1 বার। আরো কিছু দোয়া দরুদ আছে যেগুলো রাসূলুল্লাহ পড়তেন, ওইটা মাসনুন দোয়া দেখে নেবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইগুলো পড়ি। এখন আপনার মনে যত কিছু লাগে আপনি বাংলায়, আরবিতে, ইংরেজিতে বলেন, আল্লাহকে বলেন। আর আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, মানুষের দোয়া সবচাইতে বেশি আল্লাহ শোনেন, কবুল করেন সেজদায়। কোন সময়? বলেন বলেন। কিন্তু ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজের সেজদায় গিয়ে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন না। এই যে বাংলায় এটা করা যায় নফল নামাজে, সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে একেবারে সেজদা দিয়ে রাখেন আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমি নিজে জেলখানায় এই 3 বছর একটা সেজদায় আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা কেটে গেছে। কারণ মানুষ সেজদার ভেতরে যদি মজা পায়, ও জীবন আর মাথা তুলতে চাবে না। আর এমনিতেই 3 বছরে তো কোনো দিকে তাকাইনি, 24 ঘন্টা ঘরের ভেতরে তালা লাগান। এই জন্য আমার জীবনটাও এরকম ছিল। সেজদায় গেলে অঝর নয়নে এমনি কান্না চলে আসত। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন 3 বছর, কিচ্ছু জানি না বাইরের অবস্থা, খালি আল্লাহ আর আমি ছাড়া কেউ নেই ঘরের ভেতরে। সিসি ক্যামেরা দেওয়া 24 ঘন্টা, আমাদের সাথে যেন কেউ কথা না বলে, এইরকম কঠিন করে রেখেছিল এই জালেমরা। সেজদায় যে আপনি নফল আর সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে যত পারেন বাংলা, ইংরেজি, আরবি যা পারেন সব বলেন। আমার মনে হয় এই যে ফরজ নামাজের পরে মোনাজাত জোরে করবেন না আস্তে করবেন, হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এটা নিয়ে এলাকায় যেন কেউ গন্ডগোল করবেন না। এটা নামাজের অংশ নয়। কেউ করলে আপনার বাধা দেওয়ার দরকার নেই, কারণ একবারে বাধা দিতে গেলে আপনি যত বড় হুজুর হন এক দেবে চাটি। হ্যাঁ, বেশি বুঝু, হুজুররা কি কম বুঝতো? এজন্য আস্তে আস্তে এটা তোলা লাগবে, একবারে হবে না। আর যারা না করেন, আপনারা মনে মনে যা পারেন করেন, আপনাকে বাধা দেওয়ার এখানে দরকার নেই, কারণ এটা হারাম হওয়ার কোনো বিষয় না। বেদাত যদি হয়, বেদাত আবার 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। হাসানা মানে যেটার দ্বারা আল্লাহর, মানবতার, ইসলামের কোনো ক্ষতি হয় না। আমি নামাজ পড়ার পরে যদি আমি হাত তুলে মোনাজাত করি, আমার কোনো ক্ষতি আল্লাহর হচ্ছে? বলেন বলেন। হ্যাঁ, যদি নামাজিদের ডিস্টার্ব হয়, পেছনে যারা 2-1 রাকাত নামাজ পায়নি, আপনার জোরে জোরে কথা বলার দরকার নেই, যা বলবেন মনে মনে বলবেন। কথা বোঝা গেছে কিনা বলেন? এটা মারামারি করার কোনো বিষয় না। 2 নম্বরে প্রশ্ন দিয়েছিল, হ্যাঁ, প্রশ্ন দিয়েছে একজন যে বেনামাজি মানুষের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কি? বলেন তো, পড়া কোরআন শরীফে কোরবানির কথা আল্লাহ যেখানে দিয়েছে, আগে কোরবানি না আগে নামাজ? বলেন বলেন। আগে নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, এরপরে কোরবানি করো। এদিকে তাকান, থাক। নামাজ যদি আপনার না থাকে তাহলে কোরবানি তো যাবে না। আমার এই যে পোড়াটা মিলে হাত, পোড়াটা কি? আমার এখান থেকে এইটুকু আছে আর এইটুকু নেই, কেউ হাত বলবে? আর এতটুকু দিয়ে কিছু করা যাবে? আমার যদি নাক চুলকায় হবে কি ঝামেলা না?
আল্লাহ কি এর সাথে কি মিলিয়েছে দেখেছেন, যে আগে নামাজ পড়ো এরপরে কোরবানি দাও। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা নামাজ পড়েন নামাজিদের সাথে আপনি মিলে কোরবানি ভাগে দেবেন, আর যারা নামাজ পড়ে না বেনামাজি ওরা আলাদা আলাদা একসাথে করে দিন, কারণ ওদের তো হবে না, ওই এমনিও হবে না, ও খালি গোশত খাওয়া হবে, সুতরাং ওরা মিলিয়ে মিশে খাক। বেনামাজি বেনামাজি ভাগ দেবেন, ঠিক আছে তো? অবশ্য ঠিক। আমরা কোরবানি সংক্রান্ত যে আয়াত পড়েছি সূরা হজের 34 নম্বর আয়াত, তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। বৃষ্টি হচ্ছে, একটু সময় দেন আমারে। এই আসার সময় বাড়িওয়ালা আসলে আদর করে দই খাওয়াইয়েছে, এখন আমার গলা ব্যথা করছে, দইটা না খাওয়াই লাইছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা হজ কোন সূরা? এটা কোন মাস? হজের মাস, জিলহজ। আজকে মনে হয় কয় তারিখ চলছে? আজকে 4 তারিখ না? রমজানের পরে যত গুরুত্বপূর্ণ সময় পৃথিবীতে আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এই 10 দিন, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। নবীজি বলতেন এই 10 দিন যদি কেউ রমজানের পরে জীবনে পায়, তারে আমি নির্দেশ দিলাম সে যেন ইবাদত না করে মরে না। তাহলে ইবাদত কি? এই 10 দিনে কি করবেন ইবাদত? খালি বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 4 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমরাই, শ্রেষ্ঠ মানুষ তোমরাই, কারণ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি, বের করেছি, এ দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ প্রথম নম্বরে আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আপনি এবার নিজে বলেন তো, আপনার বয়স যদি এখন 50 বছর হয়, আপনার দ্বারা কয়জন কল্যাণ পেয়েছে আর কত মানুষ বিপদে পড়েছে? আপনি নিজেকে হিসাব করে বলেন। আল্লাহর কাছে উত্তম হতে হলে, যদি সত্যিই কিছু পেতে চান তার কাছ থেকে, আজকের এই ময়দানে যে 5টা চেয়ার এখানে দিয়েছেন, অবশ্যই মানুষগুলোর মর্যাদা এলাকায় আছে, না তো চেয়ার এখানে দিতেন না। আল্লাহ পাক বলেন, আমার কাছে একটা চেয়ার যদি তোমার তৈরি করতে হয়, কিয়ামতে কোটি কোটি মানুষ সব ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এই ময়দানে আমি কিছু মানুষকে একেবারে জায়গা মতো রেখে চেয়ারে বসতে দেব, আরশের ছায়া বলা হয় যেটাকে। এই জায়গায় চেয়ারটা তৈরি করার জন্য তোমার জীবনে কিছু শ্রম লাগবে, কিছু কাজ করা লাগবে। যতগুলো কাজ আছে তার 1 নম্বরে কাজ হচ্ছে আপনার দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আজ বাংলাদেশ ঘুরলাম, একটা থানাও তো আমার আর বাকি নেই। 630টা থানায় আমি দেশে গেছি। যতগুলো জায়গায় গিয়েছি, বিভিন্ন এলাকায় দেখি কত রকমের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থাকে। কোন কোন আল্লাহর বান্দা এভাবে হাত তুলে আছে, তার নিজের শরীরের উপর দিয়ে লেখা আছে উনি দীনবন্ধু, উনি জনবন্ধু, উনি দ্বীপ বন্ধু, এমন কোন বঙ্গবন্ধু, এরকম লেখা থাকে না? আমি চট্টগ্রামের সংদ্বীপে গিয়েছিলাম, যেহেতু দ্বীপ এলাকা। নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলাম, দ্বীপ এলাকা। ওখানে যিনি নেতা আছে তার নামের নিচে লেখা আছে দ্বীপ বন্ধু। মানিকগঞ্জে একজন ছিল, এই যে খাদ্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নামের নিচে লেখা দেখবেন
জনবন্ধু, দীনবন্ধু, জনবন্ধু, গরিবের বন্ধু, দ্বীপ বন্ধু, বঙ্গবন্ধু, যত রকম